আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, বাংলাদেশ ব্যাংকে একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। যেটা হচ্ছে চলমান নিয়োগ সার্কুলারের মধ্যে সবথেকে বড় একটি নিয়োগ সার্কুলার। সর্বমোট ১,৩৩৫ অর্থাৎ ১৩৩৫ টি পদ রয়েছে এই নিয়োগ সার্কুলারে, যেখানে অফিসার ক্যাশ নিয়োগ দেওয়া হবে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বাংলাদেশ ব্যাংকের এই নতুন নিয়োগ সার্কুলারটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এখানে পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা রয়েছে। আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি আবেদন করতে পারবেন কি পারবেন না, এবং কিভাবে আবেদন করতে হয়, কত টাকা আবেদনের জন্য ফি জমা দিতে হয়, টু জেড আপনাদেরকে সকল বিষয়গুলো আমি আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমেই জানিয়ে দেবো ইনশাআল্লাহ। তো সম্পূর্ণ সার্কুলারটা আপনারা একদম শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বাংলাদেশ ব্যাংকের এই ক্যাশ অফিসার পদের যে নিয়োগ সার্কুলারটা ১৩৩৫ পদের নিয়োগ সার্কুলার যেটা, এটা সম্পর্কে সকল ধরনের তথ্যই কিন্তু আপনি এই ভিডিওটার মাধ্যমেই জেনে নিতে পারবেন ইনশাআল্লাহ। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, যারা ভিডিওটা আমাদের ইউটিউব থেকে দেখতেছেন, এই যে ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন, এম আর রাইহান হাসান আমাদের ইউটিউব চ্যানেলের নাম। যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবেন। আর যদি আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন, জব প্লাস বিডি আমাদের ফেসবুক পেজের নাম, পেজটি ফলো দিয়ে রাখবেন। এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার রয়েছে, সকল সরকারি নিয়োগ সার্কুলার একদম জেলা পর্যায় থেকে শুরু করে অধিদপ্তর মন্ত্রণালয়ের সকল নিয়োগ সার্কুলার আপনি সবার আগে আমাদের মাধ্যমে জেনে নিতে পারবেন। এজন্য অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। ব্যাংকার সিলেকশন কমিটির তত্ত্বাবধানে ৬টি ব্যাংকে সমন্বিতভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিম্ন বর্ণিত শূন্যপদসমূহ পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। এটা ছিল মূলত বেসিক বিষয়, এটা আপনাদেরকে বুঝতে হবে। তো অনেকেই বিভিন্ন ধরনের কমেন্ট করে থাকেন আবেদন করতে পারবেন কি পারবেন না। মূলত এটি একটি সরকারি নিয়োগ সার্কুলার। এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের আওতাধীন যে ব্যাংকগুলো রয়েছে সেখানে বেশ কিছু শূন্যপদ রয়েছে, যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকে এই নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছে। এবং বলা হয়েছে যে এখানে বাংলাদেশের প্রকৃত নাগরিকরা আবেদন করতে পারবেন, অর্থাৎ বাংলাদেশের ৬৪ জেলার যে কোনো প্রার্থী, ছেলে হোক মেয়ে হোক, উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন। এবং এই আবেদনটা আপনাকে অনলাইনের মাধ্যমে ফর্ম পূরণ করে আবেদন করতে হবে। এই বিষয়গুলো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন। এরপর আমরা এখান থেকে দেখব পদের নাম, অর্থাৎ আপনি যে আবেদনটা করবেন এই পদের নামটি হচ্ছে অফিসার ক্যাশ। অফিসার ক্যাশ পদে কিন্তু নিয়োগ দেওয়া হবে, ঠিক আছে। দ্বিতীয় বিষয় বলা হয়েছে জব আইডি নাম্বার। এটা মূলত আপনি যখন আবেদনের ফি যেটা প্রদান করবেন, যখন আপনি পেমেন্ট করবেন, তখন কিন্তু এই জব আইডি এইটার প্রয়োজন হয়। অর্থাৎ আপনার অফিসার ক্যাশের বাংলাদেশ ব্যাংকের যে পদগুলো, ওই প্রত্যেকটা পদের একটা করে আপনার জব আইডি থাকে, ঠিক আছে। তো এই অফিসার ক্যাশের জব আইডি হচ্ছে 2610-3। এটা আপনাকে পেমেন্টের সময় প্রয়োজন হবে, বা আপনি জেনে নিতে পারবেন, বা আপনি এটা মাথায় রাখতে পারেন, ঠিক আছে, এই জব আইডিটা। এছাড়া আর কিছু না। এরপরে হচ্ছে পদের সংখ্যা কম বেশি হতে পারে। ১৩৩৫টি পদ রয়েছে। কম বেশি হতে পারে। এখানে কম হবে না, হইলে আরো বেশি হয়ে থাকে পদের সংখ্যা। বিভিন্ন কারণে কিন্তু পদের সংখ্যাটা বেশি হয়ে থাকে। তো মোট ১৩৩৫টি পদ রয়েছে। মোটামুটি বিশাল বড় একটি পদের সংখ্যা বলা চলে। এখানে অগ্রণী ব্যাংকে ৪০০টি পদ ফাঁকা রয়েছে। রূপালী ব্যাংকে রয়েছে ৭৭২টি, এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে রয়েছে ১১টি। বেসিক ব্যাংকে রয়েছে ২৩টি, কৃষি ব্যাংকে রয়েছে ১২৭টি, এবং প্রবাসী কল্যাণ ব্যাংকে রয়েছে ২টি। এগুলো সব কিন্তু বাংলাদেশ ব্যাংকের আওতাধীন ব্যাংক। এখন এই ব্যাংকগুলোতে যখন শূন্যপদের আ তালিকা হয়, অর্থাৎ শূন্যপদ যখন হয়, তখন কিন্তু সেটা বাংলাদেশ ব্যাংকে কিন্তু সেটা নিয়োগ দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংক কিন্তু সেটাকে নিয়োগ দিয়ে সেই শূন্যপদগুলো পূরণ করে দেয়। এখন এখানে আপনার যে ব্যাংকগুলো রয়েছে, এইখানে আমি আপনাদেরকে শুরুতেই যে বিষয়টা বলে রাখবো, আপনারা যখন আবেদন করবেন একটা জিনিস মাথায় রাখবেন। এখানে যে ব্যাংকটা, এখানে কিন্তু আবেদনের সময় শেষের দিকে ব্যাংক সিলেক্ট করে দিতে হয়। তো আপনারা কি করবেন, যে ব্যাংকটাতে হচ্ছে সবথেকে পদের সংখ্যা বেশি, সেই ব্যাংকটা আপনি ফার্স্টে সিলেক্ট করে দিবেন, মানে ১ম এ সিলেক্ট করে দিবেন। এখানে দেখা যাচ্ছে যে রূপালী ব্যাংকে ৭৭২টি, ঠিক আছে? তার মানে আপনারা যখন আবেদন করবেন, আপনারা এই রূপালী ব্যাংকটা সবার ১ম এ দিবেন। দ্বিতীয় কি করবেন? অগ্রণী ব্যাংকে আপনি দ্বিতীয় চয়েসটা দিবেন অগ্রণী ব্যাংকে। তৃতীয় চয়েসটা দিবেন আপনি এখান থেকে এই যে ১২৭টি কৃষি ব্যাংকে দিবেন। এরপরে চতুর্থ, এরপর পঞ্চম, এরপরে আপনি এখান থেকে পঞ্চমে ২টি দিবেন। এভাবে আপনারা অবশ্যই ব্যাংকটা সিলেক্ট করে দিবেন। তাহলে আপনার আ মানে চান্স পাওয়াটা একটু বেটার হয় আরকি এখানে। যেহেতু পদের সংখ্যা যেটাতে বেশি ওইটাতেই আপনি ফার্স্ট চয়েস দিচ্ছেন, ঠিক আছে? এটা ছিল মূলত বিষয়। এরপর হচ্ছে বেতন স্কেল। জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী আপনার বেতন হচ্ছে এখানে দেওয়া রয়েছে ১৬,৮০০ থেকে ১৭,৬৪০ থেকে ৩৮,৬৪০ টাকা। ১৭,৬৪০ থেকে ৩৮,৬৪০ টাকা, এটা আপনার ২০১৫ অনুযায়ী বেতন স্কেল। এখন একটা বিষয় হচ্ছে কি, আমাদের কিন্তু অলরেডি ২০২৬-২৭ সেশনের গতকালে কিন্তু আপনার কি হয়েছে, মানে পে স্কেলের যেটা মানে বেতন কিন্তু দ্বিগুণ হয়েছে। এটা কিন্তু ১৫, এটা কিন্তু আর ১৫ হচ্ছে না। এখন আপনার ২০২৬ এর যে বেতন যেটা, সেটা আপনারা পাবেন। আগামী মাস থেকে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। চালু হবে আরকি।
যেহেতু বাজেট পাস করা হয়েছে, অর্থ মন্ত্রণালয় থেকে বলে দিয়েছে, সেই ক্ষেত্রে আপনারা এই বেতনের থেকে কিন্তু দ্বিগুণ বেতন পাবেন। এখানে যে বেতনটা দেওয়া রয়েছে আপনারা কিন্তু এই বেতনের ডাবল হচ্ছে, ঠিক আছে? এখানে বেতন কিন্তু এখনও আপডেট করেনি বা করবো না, আগামী মাস থেকে করার সম্ভাবনা রয়েছে। এই হলো মূলত বিষয়, ঠিক আছে? বেতন কিন্তু ডাবল, এটা শুধু মাথায় রাখতে হবে আপনাদেরকে। সরকারি চাকরির সকল 1 থেকে 20তম গ্রেড যার যে বেতন আছে, বেতন কিন্তু এখন দ্বিগুণ। শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে যে স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে যে কোনো বিষয়ে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। এখন এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমি বলি যে পুরো সার্কুলারের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। এটা যদি না বুঝে থাকেন সমস্যা। আবার যদি আপনার শিক্ষাগত যোগ্যতার বিষয়টা যদি না বুঝে আবেদন করেন, তো আপনার শুধু আবেদন করা হবে, বাট অনেক সময় দেখবেন পরীক্ষা দিয়ে পরবর্তীতে আপনার শিক্ষাগত যোগ্যতা ঠিক না থাকলে আপনি কিন্তু মানে ক্যান্সেল হয়ে যেতে পারেন, ঠিক আছে? তো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রথম যে স্টেপটা বলা হয়েছে এখানে 2টা স্টেপ আছে। একটা হচ্ছে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। এই যে এই অথবা আগ পর্যন্ত এইটা একটা স্টেপ। স্নাতকোত্তর বলতে আমরা মাস্টার্স বুঝে থাকি। যারা নতুন আরকি তাদের জন্য আমি একদম বিস্তারিত বলে দিচ্ছি। যারা মাস্টার্স করে মানে যারা ডিগ্রি করেছেন 3 বছর মেয়াদী যারা ডিগ্রি করেছেন তাদেরকে অবশ্যই মাস্টার্স থাকতে হবে। আর যারা মাস্টার্স অনার্স মাস্টার্স করছেন তাদের তো কোনো সমস্যাই নেই। আর যারা 3 বছর মেয়াদী যারা ডিগ্রি করেছেন ভালো করে বুঝবেন তাদেরকে মাস্টার্স থাকতে হবে। অথবা 4 বছর মেয়াদী স্নাতক। তার মানে যারা 4 বছর মেয়াদী অনার্স করছেন তাদেরকে মাস্টার্স করার প্রয়োজন নেই। তারা শুধুমাত্র অনার্স পাস করে আবেদন করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আরেকবার বলি, যারা শুধুমাত্র 4 বছর মেয়াদী অনার্স পাস করেছেন তারা কিন্তু শুধুমাত্র অনার্স পাস করে আবেদন করতে পারবেন। আর যারা ডিগ্রি করছেন 3 বছরের তাদেরকে অবশ্যই মাস্টার্স থাকতে হবে। আরেকটা বিষয় বলার রয়েছে, কিছু প্রতিষ্ঠানে বা কিছু ইউনিভার্সিটিতে কিন্তু 4 বছর মেয়াদী, বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটিতে 4 বছরের ডিগ্রি আছে। ওই 4 বছরের ডিগ্রি যারা করছেন তারা আবেদন করতে পারবেন। ঠিক আছে? এক কথায় 4 বছর মেয়াদী আপনি স্নাতক পাস করলে আবেদন করতে পারবেন। 3 বছর হইলে মাস্টার্স থাকতে হবে। খুবই গুরুত্বপূর্ণ এই লাইনটা। পরবর্তী বিষয়গুলো খুব একটা গুরুত্বপূর্ণ। আমি আপনাদেরকে সংক্ষিপ্ত করে এই বিষয়টা বলে দিচ্ছি। এখানে একটা রেজাল্টের পয়েন্টের একটা বিষয় আছে, সেটা আপনাকে বুঝতে হবে। যদি সংক্ষিপ্তভাবে বলি, যদি আপনি অনার্স পাশে আবেদন করেন সেক্ষেত্রে আপনাকে 3টার মধ্যে যে কোনো 2টাতে ফার্স্ট ডিভিশন থাকতে হবে। মনে করেন এটা এসএসসি, যখন আপনি আবেদন করবেন সেক্ষেত্রে আপনার এসএসসি, এইচএসসি, অনার্স 3টার তথ্য কিন্তু পূরণ করতে হয়। মনে করেন প্রথমটা এসএসসি, পরেরটা এইচএসসি, পরেরটা আপনার অনার্স। তো আপনি 3টা পাশে যখন তথ্য পূরণ করবেন, এখানে বলা হয়েছে যে মিনিমাম 2টাতে আপনার ফার্স্ট ক্লাস রেজাল্ট থাকতে হবে, একটাতে সেকেন্ড ক্লাস থাকলেও আবেদন করতে পারবেন। ফার্স্ট ক্লাস কোনটাকে বলা হয়? এসএসসি, এইচএসসির ক্ষেত্রে ফার্স্ট ক্লাস বলা হচ্ছে আপনার প্রথম বিভাগ বলা হয় 3 পয়েন্টকে। আর অনার্সের ক্ষেত্রে আপনার ফার্স্ট ক্লাস বলা হয় 3 পয়েন্টের উপরে, আর হচ্ছে সেকেন্ড ক্লাস বলা হয় 2.25 কে। ঠিক আছে? তো এখানে আপনার যদি এসএসসি, এইচএসসি 2টাতে যদি আপনার 3 পয়েন্টের উপরে থাকে, এসএসসি, এইচএসসি যে 2টাতে যদি 3 পয়েন্টের উপরে থাকে, আর আপনার যদি অনার্সের ক্ষেত্রে এই 2.25 এর উপরে থাকে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। ঠিক আছে? অর্থাৎ এই 3টার মধ্যে 2টাতে প্রথম বিভাগ, একটাতে দ্বিতীয় বিভাগ। যেমন এসএসসি, এইচএসসি যে 3 পয়েন্টের উপরে আছে রেজাল্ট, দেন ঠিক আছে। আর অনার্সের ক্ষেত্রে 2.25 এর উপরে থাকলে আবেদন করতে পারবেন। আমি আপনাদেরকে সংক্ষিপ্ত করে এই বিষয়টা বলে দিলাম। এছাড়া আপনার যদি এইচএসসিতে কম থাকে বা এসএসসিতে কম থাকে, অন্য 2টাতে ফার্স্ট ক্লাস থাকে, তাহলে আবেদন করতে পারবেন। সবথেকে সহজ বিষয় এটাই। সবগুলোতে যদি প্রথম বিভাগ থাকে তাহলে তো কোনো কথাই নেই। বাট এসএসসি, এইচএসসিতে যদি আপনার, এটাই সংক্ষিপ্তভাবে বলি, যেহেতু এসএসসি, এইচএসসি সবার রেজাল্ট ভালো হয়ে থাকে, তো এসএসসি, এইচএসসিতে 3 পয়েন্ট আর অনার্সের ক্ষেত্রে মাত্র 2.25 হলে আবেদন করতে পারবেন। এই ছিল মূলত বিষয়। ঠিক আছে? আর যদি যারা ডিগ্রি করছেন তাদেরকে অবশ্যই কিন্তু মাস্টার্স থাকতে হবে। আশা করি আপনারা এই শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং সকল কিছু বুঝতে পেরেছেন। এখন পরবর্তী বিষয়গুলো হচ্ছে আবেদন সংক্রান্ত বিষয়। তো আবেদন করতে চাইলে আপনার বয়স থাকতে হবে 21 থেকে 32। 32 এর একদিন বেশি হলেও কিন্তু আবেদন করতে পারবেন না। অবশ্যই আপনাকে 21 থেকে 32 এর মধ্যে আপনার বয়সটা থাকতে হবে। আবেদনপত্র দাখিলের শেষ তারিখ, এখানে বলা হয়েছে আবেদন 12/7/2026। পুরো জুন মাসটা আবেদন চলবে। একেবারে জুন মাস শেষ হয়ে জুলাইয়ের 7 তারিখ পর্যন্ত আপনারা আবেদনটি করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এরপর বিষয় হচ্ছে আবেদন করতে কত টাকা আপনাকে প্রদান করতে হবে, মানে কত টাকার প্রয়োজন। আবেদন করতে আপনাকে 200 টাকার প্রয়োজন হবে। 200 টাকা দিয়ে আপনাকে কিন্তু ফিটা প্রদান করতে হবে। এরপর স্টেপ হচ্ছে আবেদন কিভাবে মূলত করবেন। আবেদন করার জন্য এখান থেকে ই-রিকোয়ারমেন্ট বিবিওআরজিবিডি একটা লিঙ্ক দেখতে পারতেছেন। এই যে লিঙ্ক ই-রিকোয়ারমেন্ট বিবিওআরজি, এই লিঙ্কের মধ্যে প্রবেশ করে আবেদনটা করতে হবে। যদি আমি আপনাদেরকে বলি, এখানে আমি একটু আগেই আপনাদেরকে এই সার্কুলারটা দেখা দিচ্ছি। এই দেখেন, আপনারা কি করবেন, ই-রিকোয়ারমেন্ট জাস্ট এখান থেকে আপনি যদি একটু লেখেন, যে কোনো ব্রাউজারে ই-রিকোয়ারমেন্ট বিবিওআরজি লিখলেই আপনার সামনে এই পপআপটা চলে আসবে। দেন আপনি যে পদে আবেদন করবেন সেই পদটা এখানে সিলেক্ট করে দেবেন। বেশ কিছু সার্কুলার রয়েছে এখানে। যেখানে এখানে আপনি যদি এই যে ক্যাশ, এই যে অফিসার ক্যাশ, এটার উপরে অ্যাপ্লাই নাওয়ার উপর ক্লিক করে দিলে আপনি এখানে কি করবেন, এই যে ক্যাশ 1335, এখানে কিন্তু আরও সার্কুলার আছে। একটা 725টি পদের, 903টি পদের সার্কুলার রয়েছে, 26টি পদের সার্কুলার রয়েছে। বাট আপনি কোনটাতে আবেদন করবেন? আপনি যদি এই বড় পদ, এই পদটাতে যদি আবেদন করতে চান
তাহলে আপনি কি করবেন, এই সার্কুলারটা যদি আপনি দেখতে চান ভিউ সার্কুলার, আর যদি আপনি আবেদন করেন জাস্ট আপনি অ্যাপ্লাই নাও অনলাইনে ক্লিক করে দিয়ে আপনি এখানে আপনার আহ, এখান থেকে যদি আপনার কোনো আগে অ্যাকাউন্ট থাকে দেন আপনি এখান থেকে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আবেদন করবেন। যদি না থাকে রেজিস্ট্রেশনেও ক্লিক করে আপনার সকল পার্সোনাল তথ্য, ছবি, স্বাক্ষর, দেন এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা, এই বিষয়গুলো দিয়ে আপনি আপনার ফুল ফর্ম পূরণ করে আপনি আবেদনটা করবেন। আবেদন করার পর পরবর্তী স্টেপ হচ্ছে আপনাকে ফি জমা দেওয়া। এটা আপনি রকেটের মাধ্যমে 200 টাকা ফি প্রদান করবেন। এই বিষয় নিয়ে আমি একটা ভিডিও অ্যাড করে দিচ্ছি, ওখান থেকে দেখে নিতে পারবেন। এবং ইউটিউবে যদি সার্চ করেন আপনি কিন্তু আমার ভিডিওই সবার আগে পেয়ে যাবেন, অ্যাপ্লিকেশনের প্রসেস নিয়ে ভিডিও। ঠিক আছে, সেটাও আপনি দেখে নিতে পারবেন ইনশাল্লাহ। আর এই ছিল মূলত বিষয়। আর অনেকেই কিন্তু এই সার্কুলারটা দেখতে চান, অনেকেই আবার ভিডিওতে বোঝেন না। সেই ক্ষেত্রে অপশন হচ্ছে আপনি যদি আমার এই ভিডিওতে কমেন্ট করে থাকেন পিডিএফ লিখে, জাস্ট পিডিএফ লিখবেন, তাহলে আমি আপনাদেরকে রিপ্লাই দিয়ে এই পিডিএফটা আপনাদেরকে দিয়ে দেবো সঙ্গে সঙ্গে, মানে সঙ্গে সঙ্গে না, এটা তো সম্ভব না। যখন আমি অনলাইনে আসবো রিপ্লাইগুলো আমি পিডিএফটা দিয়ে দেবো। সো এই সার্কুলারটা পেতে চাইলে পিডিএফ লিখে আপনাদেরকে কমেন্ট করতে হবে। আর যদি কোনো কিছু আপনার জানার থেকে থাকে সার্কুলারটি নিয়ে কমেন্ট করে বলতে পারেন, রিপ্লাই দিয়ে জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। আবার আমি শেষ যেটা বলে দিচ্ছি যে আপনি যদি ইউটিউবে আমাদের নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন। সরকারি যত নিয়োগ সার্কুলার সবার আগে কিন্তু আমরা সেটাকে আপলোড দিই। আর ফেসবুকের যে ভিডিওগুলো, ফেসবুক পেজ রয়েছে জব প্লাস ভিডিও, আমাদের ফেসবুক পেজের নাম, পেজটি ফলো দিয়ে রাখবেন, তাহলে আপনি ফেসবুকের মাধ্যমে সকল সার্কুলার নিয়োগ সার্কুলার সবার আগে জেনে নিতে পারবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।